হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ামাহা রাইডার্স ক্লাব বিডির অফিসিয়াল পেজ থেকে আমি নাজমুস সাকি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি একটা বিশেষ বিষয় নিয়ে, যে বিষয়টা শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। অনেকেই আমাদের সাজসজ্জা দেখে বুঝতে পেরেছেন যে আমরা কেন এসেছি। আমাদের সাথে আমাদের মার্কেটিং ম্যানেজার স্যার আছেন, আমাদের প্রোডাক্ট ম্যানেজার, আমাদের আরএসএন এবং ঢাকা ওয়ারসির অনেক বাইকার আমাদের সাথে আছেন। সো আপনারা জানেন যে গত 21 তারিখে একটা ঘোষণা হয়েছে যে ইয়ামাহা থেকে যে বাইকগুলো বিক্রি হবে প্রতি বাইকের জন্য আমরা অফিসিয়ালি 2টা করে বৃক্ষরোপণ করব। এবং আমাদের এই উদ্যোগের সাথে আমাদের ওয়ারসি সারা বাংলাদেশে একত্রতা ঘোষণা করে আমাদের সাথে তারা একসাথে কাজ করছেন। সো আজকে কিন্তু আমরা এসেছি এই বৃক্ষরোপণের করতে, এবং এখানে আমাদের সাথে যারা আছেন আমরা সবার কাছ থেকে একটু শুনবো যে এই কাজটা তাদের কাছে কেমন লাগছে। সর্বপ্রথম আমি চলে যাব আমাদের ঢাকা ওয়ারসির ওয়ারিয়র মুন্না ভাইয়ের কাছে। মুন্না ভাই। ধন্যবাদ সাকিব ভাই। আমরা ওয়ারসি সবসময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি, আর যেহেতু ইয়ামাহা থেকে এটা একটা ঘোষণা দেওয়া হয়েছে যে তারা প্রত্যেকটা বাইকের সাথে আমরা 2টো করে গাছ রোপণ করব, তো সেটার সাথে আমরা সারা বাংলাদেশে যত ওয়ারসি আছে আমরা একত্র ঘোষণা করে আজকে তারই ধারাবাহিকতায় এসেছি। প্রায় 100+ গাছ আজকে আমরা রোপণ করব। ইভেন এই গাছ শুধু রোপণই করব না, এটার এরপরে যে দেখভাল করার যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা ইনশিওর করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এবার ইমন ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ সাকিব ভাই। ওয়ারসি ঢাকা সবসময় সকল ভালো কাজের সাথে একমত পোষণ করে থাকে, তাই এই বৃক্ষরোপণ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার সাথে কিন্তু ওয়ারসি ঢাকা একমত এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এবং এই লাইভের মাধ্যমে আমরা এটিও জানাতে চাই যে ঢাকার যে কোনো জায়গায় আপনারা যদি আমাদেরকে জায়গা দেন আমরা কিন্তু গাছ নিয়ে পৌঁছে যাবো আপনার দ্বার প্রান্তে, এবং এই গাছের পরিচর্যা করার দায়িত্ব আমাদের। তাই আমরা আশা করছি এই বৃক্ষরোপণ কর্মসূচি এসিআই মোটরস, ইয়ামাহা এবং ওয়ারসি ঢাকা মিলিয়ে একটা চমৎকার বিষয় দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইমন ভাই। আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের প্রোডাক্ট ম্যানেজার মাহাদি সাকিব ভাইকে কিছু বলার জন্য। ধন্যবাদ সাকিব ভাই। সো আসলে যেটা অলরেডি বলা হয়েছে যে ইয়ামাহা আরো 6 দিন আগে অ্যানাউন্সমেন্ট করে যে আমরা পুরো বাংলাদেশে যতগুলো ইয়ামাহা মোটরসাইকেল বিক্রি হবে তার প্রেক্ষিতে 2টো করে গাছ লাগানো হবে, ফলজ বনজ যে গাছগুলাই কম্পাটেবল। সো এটা জাস্ট বিগিনিং। এটা ওয়ারসি ইয়ামাহাকে সবসময় সাপোর্ট করে, যে কোনো মানবিক সামাজিক যেই কাজই হোক ওয়ারসি সবসময় আপফ্রন্টে থাকে। সো এইবার বৃক্ষরোপণ এখন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ খুব হিট ওয়েভ চলছে, এবং এটা যদি আমরা গাছ এবং জলাশয় এই জিনিসগুলো আসলে এই হিট ওয়েভ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে। সো এটা জাস্ট স্টার্টিং। সো শুধু ইয়ামাহা শুরু করে শুধু ইয়ামাহা না, আমি বলবো সকল বাইকার বা সকল নাগরিককে এই কাজগুলো করতে হবে। এবং ওয়ারসি কে ধন্যবাদ। শুধু এখানে নয়, লাইক ঢাকাতে নয়, ঢাকার বাইরেও 6-7 জায়গায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং পর্যায়ক্রমে সারা দেশেই কিন্তু গাছ লাগানো কাজ করা হবে। এবং অলরেডি যেটা ওয়ারসি ঢাকা ওয়ারিয়র মুন্না ভাই বললেন যে শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা করতে হবে। সো যেখানেই আমার পক্ষ থেকে যেই গাছগুলো লাগানো হবে উইল মেক শিওর যে সেই গাছগুলো যাতে বেড়ে ওঠা পর্যন্ত পরিচর্যা করতে পারে, যাতে গাছগুলো অঙ্কুরে বিনষ্ট না হয়। সো আশা করি এভাবে 1000 অফ গাছ লাগানো হবে, এবং কিছুটা হলেও আমার পক্ষ থেকে আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব ভাই। এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের মার্কেটিং ম্যানেজার অপশন স্যারকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে আজকে ওয়ারসি ঢাকাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি যে এই বৃক্ষরোপণের যে উদ্যোগটা তারা গ্রহণ করেছে এটা আসলেই খুবই প্রশংসনীয়। আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুক্তভোগী, এবং এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে বাংলাদেশের মতো কান্ট্রিগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে সাফার করছে এবং এই দেশের মানুষগুলো সাফার করছে, এবং বাংলাদেশে যে জনসংখ্যার ঘনত্ব সেই অনুযায়ী কিন্তু আপনার গাছ কিন্তু অনেক কম। সো আমরা কিছুদিন আগে আমাদের একটি প্রোগ্রামে আমাদের অনারেবল এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার সুব্রত রঞ্জন দাস স্যার আসলে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন যে উনি আমরা প্রতিটা বাইকের ইয়ামাহা বাইকের সেলের এগেনস্টে আমরা 2টো করে বৃক্ষরোপণ করব, এবং আমাদের এই উদ্যোগের সাথে সারা বাংলাদেশের ওয়ারসি একত্রতা ঘোষণা করে তারা নিজেরাও নিজ উদ্যোগে গাছ লাগানো শুরু করেছে অলরেডি। ঢাকার বাইরেও অনেক জায়গায় অলরেডি কাজ চলছে, এবং অনেকেই এই উদ্যোগটা নিয়েছে এবং ঢাকার আজকে শুরু করলো। হোপফুলি আরও এটা কন্টিনিউ হবে, এবং গাছ লাগানোর আসলে কোনো নির্দিষ্ট সময় নেই। বর্ষাকালটা হচ্ছে ভালো সময়, কিন্তু সব সময় গাছ লাগানো যায় যদি এটি পরিচর্যা করা যায়। আমি ওয়ারসি ঢাকাকে রিকোয়েস্ট করব এবং সকল ওয়ারসিকে রিকোয়েস্ট করব, এই গাছ যখন এই টাইমে আমরা লাগাচ্ছি অবশ্যই এটা সুন্দর করে পরিচর্যা করা হবে। এবং আমি বিলিভ করি যে আপনারা হয়তো কিছুদিনের মধ্যেই এই গাছগুলো যখন বড় হবে একটা সুন্দর পরিবেশ দেখতে পারবেন, এবং আমরা এটা অবশ্যই আপনাদেরকে ফলো আপ দিব কিভাবে এই গাছগুলো বেড়ে উঠছে এবং
এবং ওয়ারসি কিভাবে কাজ করছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই লাইভের মাধ্যমে যে আমরা আমাদের শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা এই বৃক্ষরোপণে নিজের অংশ নিব এবং এই গাছ রোপণের ব্যাপারে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং নিজে আমাদের চারপাশে যে কোনো জায়গায় একটা হলেও আমরা গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অফিসার স্যারকে। আজকে যেহেতু ঢাকা ওআরসি এসেছে, আমি এবার অনুরোধ করবো ঢাকার আরএসএম কে কিছু বলে সরাসরি লাইভে মানে দেখানোর জন্য যে আপনারা কিভাবে বৃক্ষরোপণটা করছেন। ধন্যবাদ নাজমুল সাকিব ভাই। ধন্যবাদ জানাচ্ছি ওয়ারসি ঢাকার যারা ওয়ারিয়র সহ ওয়ারসি ঢাকার যে প্যানেল আছে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়ারসি বৃক্ষরোপণ করছেন। তো ইতিমধ্যে যারা বৃক্ষরোপণ করছেন দৌলতপুর, ওয়ারসি দৌলতপুর, খুলনা, নওগাঁ, গাইবান্ধা, শ্রীপুর, শেরপুর, বগুড়া, চিটাগং, ফেনী এবং ময়মনসিংহ। এছাড়া আজকে ওয়ারসি ঢাকা তাদের বৃক্ষরোপণ অভিযান যে রোপণের যে অভিযানটা সেটা আজকে শুরু করলেন। আমি ধন্যবাদ জানাবো সবাইকে। আসলে বর্তমান সময়ে বৃক্ষরোপণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের এনভায়রনমেন্ট সবাই আমরা অবগত আছি যে এনভায়রনমেন্টটা কিভাবে ডে বাই ডে অনেক বেশি প্রকৃতির যে একটা ইয়া রয়েছে, প্রকৃতি যে চেঞ্জ হয়ে যাচ্ছে তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমরা এবার যে সামার সিজনটা দেখতে পাচ্ছি। এর আগে কখনোই কিন্তু আমরা এরকম বৈরী আবহাওয়া কখনোই দেখি নাই। তো এটার মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের গাছপালার যে সংখ্যা সেটা কম। বাংলাদেশে যেখানে 25% গাছ থাকার কথা সেখানে মাত্র 15% গাছ রয়েছে। যে যার অবস্থান থেকে এই গাছ রোপণ করলে আমার মনে হয় যে ডে বাই ডে এটার একটা আমরা একটা এখান থেকে একটা পরিবর্তন পাবো। এবং আপনারা এটাও অবগত আছেন যে আমাদের এসিএম মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের আজ থেকে মানে মে মাসের 21 তারিখ থেকে জুন মাস পর্যন্ত যতগুলা বাইক সেল হবে সেই বাইকের প্রতিটা বাইকের এগেনস্টে 2টা করে বাইক রোপণ করবে, তারই 2টা করে গাছ রোপণ করবে। তারই ধারাবাহিকতায় আজকে ওয়ারসি ঢাকা বৃক্ষরোপণের জন্য এসেছেন। ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন এবং বৃক্ষরোপণ করছেন। আমাদের লাইভে যারা দেখছেন সেখান থেকে যদি কেউ কারো জায়গায় কারো আশেপাশের নিকটবর্তী এলাকায় যদি ফাঁকা জায়গা থাকে বা রাস্তা ফাঁকা থাকে যেখানে গাছ লাগানো হয় নাই, আপনারা আমাদের এই লাইভের ইনবক্সে আপনারা কমেন্ট করলে আমরা সেখানে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি নাজমুল সাকিব ভাইকে এত সুন্দর আয়োজন করার জন্য ঢাকা ওয়ারসির পক্ষ থেকে। আমরা চলে যাচ্ছি সরাসরি বৃক্ষরোপণ আজকে কিভাবে শুরু করছি সেদিকে। নাজমুল সাকিব ভাই আমরা যদি একটু দেখাতে পারি। ওকে, আমরা স্যার আপনারা একটু এদিকে চলে আসেন। এটা একটু রাখবেন আপনারা। ওকে, বস আমরা সবাই যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমরা সবাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। কোথায় আমরা বৃক্ষরোপণ করছি সেই জায়গাটায় আমরা আমাদের মার্কেটিং ম্যানেজার স্যার এবং ওয়ারসি ঢাকার ওয়ারিয়র, আমি মুন্না, ইমন, অনিক, আমি আপনাদের 3 জনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা 3 জন মার্কেটিং ম্যানেজারের সাথে আজকে বৃক্ষরোপণ করবেন। ওকে প্লিজ। ওকে, মাহাদি সাকিব ভাই। ওকে, গুঁড়া মাটি দেবো বেশি করে। আজকের এটার মাধ্যমে আমাদের ঢাকা ওয়ারসির বৃক্ষরোপণ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। নাজমুল সাকিব ভাই লাইভে ফিরে যাবেন। সো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক কিছু বলেছেন এবং সব থেকে বিশেষ করে দুইটা কথা সবাই মাথায় রাখবেন যে আমরা যেমন বৃক্ষরোপণ করছি এই বৃক্ষর পরিচর্যাও কিন্তু আমরা ব্যবস্থা করছি। আর যদি কেউ মনে করেন আপনার আশেপাশে খোলা জায়গা আছে ওখানে বৃক্ষরোপণ করা যাবে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের ওখানে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ, আমরা আমাদের লাইভটা এখানে শেষ করছি।